আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় লার্নার্সরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলিফস লেসনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা প্রায় 5টা বিষয় আমরা আজকে শেখার চেষ্টা করব, যে 5টা বিষয় আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমাদের শেখার ক্ষেত্রে, আমাদের কথা বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেক্ষেত্রে আমাদের সেগুলো শিখতে হবে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে কানেক্টেড আছে। তো আমরা আজকে চেষ্টা করবো যে যত সহজ করে ওগুলো শেখা যায়। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে 5টা বিষয় লক্ষ্য করতে পারছেন। একটা হচ্ছে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, ভাষা। তো এগুলো মূলত কী? তো চলুন শুরু করা যাক। ফার্স্ট যে দেখেন ধ্বনি। ধ্বনিটা হচ্ছে মূলত সহজভাবে যদি আমি বলতে চাই আপনাদেরকে, আমাদের দেহের ভিতরে, আমাদের শরীরের ভিতরে একটা অঙ্গ রয়েছে যেটা বেলুনের মতো, যেটাকে আমরা যখন নিঃশ্বাস নেই সেই বেলুনের মতো অঙ্গটি ফুলে ওঠে এবং বেলুনের মতো প্রসারিত হয়ে যায় এবং তার মধ্যে বাতাস প্রবেশ করে, এবং যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি তখন সেটি বেলুনটি ছোট হয়ে যায়। ওই বেলুনের মতো অঙ্গটিকে আমরা ফুসফুস বলে থাকি। তো আমরা নিঃশ্বাস প্রশ্বাসের কাজটা কিন্তু এর মাধ্যমেই করে থাকি। তো এই যে আমাদের এই ফুসফুস থেকে আগত, অর্থাৎ ফুসফুস থেকে আসা যে বাতাস, অর্থাৎ আমরা যখন নিঃশ্বাস নেই এবং নিঃশ্বাসটা নিয়ে যখন আমরা ছেড়ে দেওয়ার সময় আমাদের নাক বা মুখ দিয়ে বাতাস বের হয়। দুই দিক দিয়ে বের হতে পারে, একটা নাক দিয়ে অথবা মুখ দিয়ে। যখন মুখ দিয়ে বা নাক দিয়ে যে দিক দিয়ে বের হোক না কেন, বের হওয়ার সময় কয়েকটা আঘাত লাগতে পারে, অর্থাৎ বের হওয়ার সময় বিভিন্ন অঙ্গের সাথে আঘাত লেগে বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন শব্দ, বিভিন্ন ধ্বনি তৈরি হয়। সেই ধ্বনিকে কিন্তু আমরা ধ্বনি বলে থাকি। অর্থাৎ এক কথায় বলতে গেলে মানুষের মুখ থেকে যা কিছুই উচ্চারিত হয় সেগুলাই হচ্ছে কিন্তু ধ্বনি। এখন যেগুলো এখানে কথা একটি আছে যে যদি ওই সাউন্ড যেটা আমাদের মানুষের মুখ থেকে বের হয় সেটা দুই প্রকার, একটা হচ্ছে অর্থবোধক, একটা হচ্ছে অর্থহীন। অর্থবোধক শব্দকে কিন্তু, অর্থবোধক সাউন্ডকে কিন্তু আমরা ধ্বনি বলবো, এবং অর্থহীন সাউন্ডকে কিন্তু আমরা ধ্বনি বলবো না। তো এটা কিন্তু একটা টুইস্ট আর কি এখানে। তো চলুন শুরু করা যাক। তো চলুন ধ্বনি কী। তো আমরা আসলে আশা করি আপনারা ধ্বনিটা বুঝতে পেরেছেন, যে মানুষের মুখ দিয়ে যে অর্থবোধক সাউন্ডটা বের হয় সেই সাউন্ডটাকেই ধ্বনি বলা হয়। এবার আসেন ধ্বনি। আচ্ছা, আমরা ধ্বনির মাধ্যমে কী করে থাকি? একে অপরের সাথে কথা বলে থাকি, কথা বলার মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি। তো এর মাধ্যমে আমরা শুনতে পারি এবং বলতে পারি। কিন্তু ধরেন একজন যেমন আইনস্টাইন আছে এবং আরও যারা মানে বিজ্ঞানীরা রয়েছে অথবা যারা চিন্তাবিদ রয়েছে, তারা তাদের চিন্তাটা ধরেন যুগ যুগ ধরে আমাদের জন্য রেখে যেতে চাচ্ছে, বা তাদের যে থিওরি আছে সেটা আমাদের জন্য রেখে যেতে চাচ্ছে। তো আমরা এটা কীভাবে পাবো? কেননা আমরা যদি, তিনি যদি ইন্তেকাল করেন, ইন্তেকাল পরে তো আর কেউ ধরতে পারবে না। তো তখন আর কেউ মানে ওই লেখাটার মানে পাবে না। তখন আমরা কী করব? সেক্ষেত্রে আমরা ওই ধ্বনি যেগুলো রয়েছে সেগুলোর প্রতিনিধি হিসেবে, অর্থাৎ ওই ধ্বনিগুলোকে আমরা কাগজের মধ্যে বিভিন্ন প্রতীকের মাধ্যমে লিপিবদ্ধ করেছি। অর্থাৎ ওই বিভিন্ন প্রতীকের মাধ্যমে আমরা ধ্বনিগুলোকে বুঝতে পারবো যে কোন প্রতীকের মাধ্যমে কোন ধ্বনিটি পাচ্ছে। ওই ধ্বনির লিখিত রূপকেই কিন্তু আমরা কী বলে থাকি? বর্ণ বলে থাকি। অর্থাৎ বর্ণের মাধ্যমে ধ্বনির লিখিত রূপকে কিন্তু আমরা কী বলে থাকি? বর্ণ বলে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন ক, কটা হচ্ছে একটা ধ্বনি। তো ক এর জন্য আমরা কী করে থাকি? এরকম একটা বর্ণ আমরা তৈরি করেছি, এরকম একটা আমরা বর্ণ তৈরি করেছি। অর্থাৎ এইটি হচ্ছে ক সাউন্ডটা বোঝার জন্য একটা প্রতীক মাত্র। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। চলুন এখন আমরা শব্দ কী এটা নিয়ে বিশ্লেষণ করি। দেখেন বর্ণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন শব্দ কী। শব্দটা হচ্ছে আমরা যখন অনেকগুলো বর্ণ, আমরা ধ্বনি থেকে বর্ণ আসে, বর্ণগুলো এখন কয়েকটা বর্ণ আরেকটার সাথে, এখন দেখেন অনেকগুলো ধ্বনি মিলে আমরা ধ্বনি যে সাউন্ডগুলো ক্রিয়েট হয়, ওই সাউন্ডগুলো কয়েকটা সাউন্ড মিলে একটি শব্দ তৈরি হয়। যেমন ক, আরেকটি সাউন্ড হচ্ছে ল, আরেকটি সাউন্ড হচ্ছে ম। তিনটা যখন একসাথে সাউন্ড করি কলম হয়ে যায়, এবং ওই কলমটাকে আবার আমরা বর্ণের মাধ্যমে, অর্থাৎ প্রতিনিধিগুলো ব্যবহার করে আমরা কিন্তু লিখতে পারি। ওই যে কয়েকটা সাউন্ড মিলে যেই সাউন্ড, অর্থাৎ কয়েকটা সাউন্ড মিলে যে সাউন্ডটা তৈরি হয়, ওই সাউন্ডটাকে আমরা কী বলে থাকি? শব্দ বলে থাকি। ঠিক আছে, এবং ওই শব্দকে আবার আমরা ধ্বনির প্রতিনিধি বর্ণের মাধ্যমে আমরা লিখে থাকি। আশা করি আপনারা শব্দটিও বুঝতে পেরেছেন। যেমন কি কলম, বুঝলেন, খাতা, কয়েকটা সাউন্ড একসাথে যোগ করে যে সাউন্ডটা তৈরি হয় সেই সাউন্ডটাকে আমরা শব্দ বলে থাকি।
এবার আসেন কয়েকটা শব্দ মিলে, অর্থাৎ কয়েকটা সাউন্ড মিলে একটি সাউন্ড তৈরি হবে, আবার সেই ধরনের আরও কয়েকটা সাউন্ড মিলে আরেকটি অনেক লম্বা একটি মানে একটু ছোট্ট ছোট্ট ভাঙা ভাঙা সাউন্ড তৈরি হয়, এবং ওই সাউন্ডের মাধ্যমে কিন্তু কী করে থাকে, ওই সাউন্ডগুলোকে কিন্তু বাক্য বলা হয়। যেমন আমার একটি সাউন্ড, কলম একটি সাউন্ড, আছে একটি সাউন্ড, তো যৌগিক সাউন্ড একটির সাথে একটি লেগে ধ্বনি, কয়েকটা ধ্বনি মিলে একটি সাউন্ড তৈরি হয়েছে যেটিকে আমরা শব্দ বলেছি, এবং কয়েকটি শব্দ মিলে কিন্তু একটি বাক্য তৈরি হয়েছে যেটিকে আমরা কি বলে থাকি, মানে যেটিকে আমরা বাক্য বলে থাকি। যেমন আমার কলম, এখানে কয়েকটি সাউন্ড মিলে একটি বাক্য তৈরি হয়েছে, কয়েকটি সাউন্ড মিলে হয়েছে, কয়েকটি সাউন্ড মিলে একটি নির্দিষ্ট সাউন্ড তৈরি হয়েছে, এবং ওই কয়েকটি আবার সাউন্ড মিলে একটি বাক্য তৈরি হয়ে গিয়েছে। আশা করি আপনারা এই বাক্যটা বুঝতে পেরেছেন। এবার আসেন ধ্বনি থেকে বর্ণ হলো, বর্ণটা হচ্ছে ধ্বনি, ধ্বনি যেটা বর্ণ সেটা, কিন্তু ধ্বনিটা হচ্ছে বর্ণের একটা কি প্রতিনিধি, তাই এই দুটোই সেম। ধ্বনি থেকে শব্দ আসলো, শব্দ থেকে বাক্য আসলো। এবার কয়েকটা যখন একটা বাক্য হয়, আবার অথবা কয়েকটি বাক্য, একটি বাক্য অথবা একাধিক বাক্য মিলে যদি আমরা নিজেদের মনের ভাব, ধরেন আপনার মনে আপনি এখন আজকে ভালো ফিল করতেছেন, ওই ভালো ফিল করতেছেন যে ওইটা আপনি আপনার ফ্রেন্ডকে বলতে চাচ্ছেন, তো বলার জন্য আপনার অন্তরে যেটি রয়েছে সেটি যখন আপনি প্রকাশ করতে চাচ্ছেন, কয়েকটি ধ্বনিযুক্ত করে একটি শব্দ তৈরি করছেন, আবার কয়েকটি শব্দ তৈরি করে একটি বাক্য তৈরি করছেন, এবং কয়েকটি বাক্য মিলিয়ে আপনি বলতেছেন যে হে ভাই আমার ভালো লাগতেছে। এখানে কি একটি বাক্যের মাধ্যমে কিন্তু আপনি মানে এই ভাষাটা তৈরি হয়েছে, কয়েকটি বাক্য মিলে একটি ভাষা তৈরি হয়েছে, এবং ওই ভাষাটা কিন্তু আপনি আপনার মানে কি বন্ধুকে বোঝাতে চাচ্ছেন। তো বলা হচ্ছে যে কি ভাষাটা হচ্ছে বোঝানোর এক, অর্থাৎ অন্তরের মধ্যে যে জিনিসটা রয়েছে মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যমকে ভাষা বলে। আশা করি আপনারা আমাদের এই ক্লাসটা বুঝতে পেরেছেন। দেখেন প্রথমে ধ্বনি থেকে বর্ণ আসবে, বর্ণ থেকে শব্দ আসবে, বর্ণ থেকে শব্দ আসবে না, ধ্বনি থেকে ধ্বনি বর্ণ সেম, আবার ধ্বনি থেকে শব্দ আসবে, শব্দ থেকে বাক্য আসবে, বাক্য থেকে ভাষা আসবে। আবার সবগুলাকে লিখতে হলে আমাদের বর্ণ ব্যবহার করে লিখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই প্রায় 8 মিনিটের এই ক্লাসটি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমরা আরও ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আসলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন। এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে, আপনারা নির্দ্বিধায় মুক্ত হস্তে কিন্তু কমেন্ট করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।